নম্বর বুথে উন্নয়নের জোয়ার। প্রধান সালাউদ্দিন সর্দারের উদ্যোগে বদলে যাচ্ছে এলাকা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর বুথে উন্নয়নের চিত্র তুলে ধরলেন বুথ সদস্য জালাল সর্দার। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারে বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল এখন তাদের বুথের সাধারণ মানুষ পাচ্ছেন। জালাল সর্দার বলেন, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যুবশ্রী, কৃষক বন্ধু, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সহ একাধিক প্রকল্পের সুবিধা ইতিমধ্যে এলাকার মানুষ পেয়েছেন। বিশেষ করে পানীয় জলের ব্যবস্থা ও বিদ্যুৎ পরিষেবা এখন অনেক উন্নত হয়েছে। তিনি আরও জানান, আগে এলাকায় অনেক মাটির বাড়ি ছিল, বর্তমানে সরকারি প্রকল্পের মাধ্যমে প্রায় 286টি বাংলার বাড়ি নির্মাণ হয়েছে, ফলে বহু পরিবার এখন পাকা বাড়িতে বসবাস করছেন। জালাল সর্দারের কথায়, নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের উদ্যোগে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তার দাবি, আগে বামফ্রন্ট আমলে এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি, কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফলে নারায়ণপুর পঞ্চায়েতের 12 নম্বর বুথে উন্নয়নের জোয়ার বইছে। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে বলে জানান তিনি। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আপনি ঘর পেয়েছেন? কি নাম আপনার? আগে আপনার কিসের ঘর ছিল? কতটা কষ্টের মধ্যে ছিলেন? একটু বলুন, কি কষ্টে ছিলেন? স্কুলে তো ঝড় তুফান হলে প্লাস্টিক তো স্কুলে গিয়ে থাকতে হতো। আচ্ছা, আপনার স্বামী কি করে? কি করে? কাটিং করে। কিসের কাটিং করে? ওই তো চামড়া কাটিং করে। চামড়া কাটিং করে। ছেলে মেয়ে কটা? বলুন। আমার স্বামী পা খোঁড়া, প্রতিবন্ধী। আচ্ছা, এই যে ঘরটা পেয়েছেন, ঘরের কাজ তো শুরু করছে? আচ্ছা, শুরু হচ্ছে। পেয়ে কতটা সুবিধা হচ্ছে আপনার? এ ব্যাপারে কারা সহযোগিতা করেছে আপনার ঘর পাওয়ার জন্যে? এই পার্টির লোকেরা বা প্রধানের নাম কি? কতটা সহযোগিতা করে? সব কিছু সব। লক্ষ্মীর ভাণ্ডার পান? আপনি যে এই ঘর পেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কি কি পাচ্ছ তুমি? কতটা সুবিধা হচ্ছে তোমার পড়াশোনার জন্য? এ ব্যাপারে কারা সহযোগিতা করে তোমাদের? কি তোমার নাম? এই জায়গাটার নাম? কি নাম আপনার? জয়ালী সর্দার। সরকারি ঘর পেয়েছেন? পেয়েছি। আগে কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। কতটা অসুবিধার মধ্যে থাকতে হতো? এর ফলে ছাউনি ছিল। আচ্ছা, বৃষ্টি পড়তো। বর্ষার সময়? বর্ষার সময় ঘরে থাকতে পারতেন? আর পঞ্চায়েত প্রধান সহযোগিতা করেছে? ধন্যবাদ জানাবো মমতার শিরা শিরা রক্ত। দিদি, আমরা তোমার ভক্ত। দিদি, তুমি আগে চলো, আমরা আছি পিছিয়ে।
সাবেরা বিবি শেখ। কার নামে ঘর এসছে? আমার স্বামীর নাম। আপনার স্বামী কি করে? ভ্যান চালায়। কি নাম? শওকাত শেখ। আগে আপনাদের এখানে কিসের বাড়ি ছিল? মাটির বাড়ি। কতটা অসুবিধার মধ্যে কাটাতে হতো? প্রচুর অসুবিধা ছিল, আমাদের তেরপলের ঘর ছিল এবং ঝড় বৃষ্টি হলে খুব ভেসে পড়ে যেত, এইসব খুব কষ্ট করে স্কুলে যেতাম। ঝড় বৃষ্টি হলে স্কুলে চলে যেতাম, জালাল সর্দার এসে খবর দিত, আমরা ছুটে তখন চলে যেতাম, যে ওখানে থাকা হতো। এখন তো একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। হ্যাঁ, এ ব্যাপারে আপনাদের পঞ্চায়েত সদস্য বা প্রধান কতটা সহযোগিতা করেছে? প্রচুর সহযোগিতা করছে আমাদের। ওনারা না হেল্প করলে আমরা এখানে অনেক ক্ষতি হতো বা অসুবিধা হতো। এখন আমাদের ওনাদের হেল্পে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি বা ওনারা প্রচুর ভালোভাবে কাজ করছেন। ওনারা এলাকার কাজ কতটা ভালো করছে, উন্নয়নটা কতটা দেখছেন? প্রচুরভাবে উন্নতি করছে, খুব ভালোই উন্নতি করছে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, আপনার কয় ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। এই যে আপনি যে টাকা পাচ্ছেন, বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন, এবারে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলে ধন্যবাদ জানাবেন? প্রচুর হারে ধন্যবাদ জানাবো। ওনার যেভাবে ধন্যবাদ জানাবো সেভাবে তো আমাদের জানা নেই। উনি যা সুযোগ সুবিধা সব দিক থেকে স্কুল পাঠশালায় যা আমরা পাচ্ছি, ওদের অনেক অনেক ধন্যবাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব। এই জায়গাটার নাম? বনমালীপুর। মন্তাজ মিস্ত্রি। আপনি কি করেন? আমি যাদবপুর রিক্সা চালাই। আগে আপনার এখানে কিসের ঘর ছিল? অ্যালবেস্টার আর বেড়া দিয়ে মাটির ঘর। যখন মাটির ঘর ছিল, বর্ষাকালে কতটা কষ্টের মধ্যে চলতে হতো আপনাদের? খুব কষ্টের মধ্যে চলতে হতো। তবু বাচ্চাদের নিয়ে ঝড় বৃষ্টি অনেক সমস্যা ছিল আমার। আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। পড়াশোনা করছে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ। যে লক্ষ্মীর ভাণ্ডার পান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলে ধন্যবাদ জানাবেন? অসংখ্য ধন্যবাদ। ওনাকে অনেক 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 ধন্যবাদ। অনেকটাই সুবিধা হয়েছে। আপনাদের এলাকার পঞ্চায়েত সদস্য এবং প্রধান কতটা কাজ করছে? ভালো কাজ করছে, যা করছে। তাদের হাত দিয়ে আপনি যে ঘর পেয়েছে, কি বলে তাদেরকে ধন্যবাদ জানাবেন? অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের এই যে সহযোগিতা করেছে, তাকে কি বলে ধন্যবাদ জানাবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটার নাম কি? নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত আর বনমালীপুর জায়গার নাম। আচ্ছা, আপনাদের সদস্যের নাম কি? জালাল সর্দার। আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কারণ আমরা যে স্বনির্ভরভাবে নিজে পথ চলার দিকে আমাদের যে আর্থিক সহায়তা যিনি করছেন যুবসাথী প্রকল্পের, সেই যুবসাথী প্রকল্পের আমি একজন গ্রাহক এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আমাদের এই পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে প্রকল্পগুলো, তার সঙ্গে যেমন খাদ্যসাথী, যুবসাথী, খাদ্যশ্রী, বাংলার বাড়ি এবং অন্যান্য যত প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে যে মানুষ সামাজিক যে সুরক্ষা, সামাজিক যে অর্থনৈতিক অবস্থায় যে উন্নতি ঘটছে, এতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি যে অঞ্চলে বসবাস করি, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে,
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত আজকের যেভাবে সুন্দর করে যে আমরা প্রকল্পের মাধ্যমে যে মানুষ আজকের সুস্থ জীবনযাপন করছে এবং বাংলার বাড়ির সহায়তায় যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে মানুষ প্রায় 4,000 মানুষ যে আমরা ঘর পেয়েছি, এতে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অশেষ ধন্যবাদ জানাবো আমাদের পরেশরাম দাস বিধায়ক ক্যানিং পশ্চিমের এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ধন্যবাদ জানাবো। তার সঙ্গে ধন্যবাদ জানাবো নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়কে। মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয় অক্লান্ত পরিশ্রম করে আজকের যে ফলস্বরূপ 2018 সালে যে আমরা বাংলা বাড়ি প্রকল্পের আওতায় আমরা যে ফর্ম ফিল আপ করেছিলাম, তার ফলস্বরূপ আজকের আমরা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা প্রথম কিস্তি টাকা পেয়ে গেছি। এবং মোবাইলের ফোন করে দিদিকে বলো প্রোগ্রামে যে ফোন করেছিল, তাতেও 1800 থেকে 2000-এর কাছাকাছি আমাদের নাম চলে এসছে। আমরা আগামী দিনে সে প্রথম কিস্তি টাকা পাবো। এবং আরও একটা বিষয় আমরা বলি যে যুবক বা যুবতী আজকে যারা যুব সাথী প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সহায়তা করছেন, আর্থিকভাবে যারা স্বনির্ভর হচ্ছেন বা এতে আমরা সবাই খুশি। এবং আমাদের অঞ্চলের মাননীয় প্রধান সালাউদ্দিন সর্দার মহাশয় যেভাবে আমাদের প্রকল্পের মাধ্যমে জড়িয়ে আমাদেরকে আর্থিক সহায়তা করছেন এবং তাকে ধন্যবাদ জানাবো। আর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত আমরা সুন্দরভাবে এখানে আমাদের ড্রেন থেকে শুরু করে মাস লাইট, জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে খাদ্যশ্রী, কৃষক বন্ধু এবং এমনকি ভূমিহীনদের জন্য যে আমরা সহায়তা পাচ্ছি, তার জন্যেও মাননীয় প্রধান সালাউদ্দিন সর্দার মহাশয়কে ধন্যবাদ জানাবো। আমি 12 নম্বর বুথের প্রতিনিধিত্ব করে কথা বলছি। আপনার বুথে কী কী উন্নয়ন হয়েছে? আমার বুথের উন্নয়নে এত উন্নয়ন হচ্ছে যে যা বলে আমি লিখে বা বলে বোঝাতে পারবো না। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যত রকম প্রকল্প আছে সব প্রকল্প কাজ এখানে হয়েছে। পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী, এখন বর্তমান যুবশ্রী, যাদের ক্ষেত মজুরবিহীন আছেন তাদেরকে এবং কৃষক বন্ধু থেকে শুরু করে যত প্রকল্প আছে সব প্রকল্প আমাদের নারায়ণপুর অঞ্চলের এই 12 নম্বর বুথে আমাদের মাননীয় প্রধান সালাউদ্দিন সর্দারের হাত ধরে এবং উনি 2013 সালে নেতৃত্বে আসার পর থেকে আমাদের নারায়ণপুর অঞ্চলের এই বনমালীপুর 12 নম্বর পার্ট কেন টোটাল নারায়ণপুর অঞ্চল পুরো সেজে উঠেছে, যা অপরিসীম বলে বোঝাতে পারবো না। তবু কিছু বলি, এখানে কোনো রাস্তা বাদ নেই, এখানে পানীয় জলের ব্যবস্থা খুব ভালো, এখানে বিদ্যুৎ ব্যবস্থা ভালো। এখানে কোনোদিন বিদ্যুৎ বর্ত আগে খুব ঘন ঘন বিদ্যুৎ যেতে, এখন বিদ্যুৎ যায় না। ঘর 286খানা এই বুথে ঘর পেয়েছি, 286খানা বাড়ি আছে এবং মাটির বাড়ি ছিল বা খুব অত্যন্ত গরিব এলাকা ছিল এটা। এই আমাদের প্রধান সাহেব মাননীয় সালাউদ্দিন সর্দার আসার পরে এই গরিব মানুষের কথা ভেবে চিনতে তিনি সকাল 7টা থেকে আর রাত 10টা পর্যন্ত সর্বক্ষণ মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, গরিবের স্বার্থে তিনি সময় দিয়ে থাকছেন এবং তার ফলস্বরূপ আমরা আমাদের বনমালীপুর পাড়ে এই 12 নম্বর বুথে যা যা কাজ পেয়েছি তা আমাদের বলে এ দরবার করে বা লিখিত করে ইতিহাস তৈরি হয়ে যায়। এর আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল, বামফ্রন্ট ছিল, এখানে উন্নয়ন বলতে কিছুই হয়নি। উন্নয়ন বলতে আমরা কিছুই দেখিনি। আজকে দেখতে পাই এখানে নারায়ণপুর অঞ্চলে যেই দিন থেকে 2013 সাল থেকে যেদিন থেকে মামাটি সরকারের নেতৃত্বে আমাদের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দার এবং আমরা তো আমার সৈনিক এবং তিনি কমান্ডারের মতন তিনি আমাদের যে আদেশ করেন আমরা সম্পূর্ণ সেভাবে পালন করে আমরা মানুষের পাশে। আমি 2008 সাল থেকে শপথ নিয়েছিলাম যে নিষ্ঠার সাথে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করব। আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, এখনও আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ অনুযায়ী কাজ করছি এবং আগামী দিন যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের স্বার্থে কাজ করব, নিঃস্বার্থে। সেটা আপনি পাড়ায় ইনভেস্টিগেশন করে দেখতে পারেন। আমাদের পাড়ার কোনো আবাবা, মা, বোনেরা বা বৃদ্ধ আবল বনিতা কেউ বলতে পারবে না যে এখানে উন্নয়ন হয়নি।
বা আমরা কার সাথে অসৎ ব্যবহার করেছি। আমাদের ব্যবহারে এলাকার মানুষ মুগ্ধ। বিশেষ করে আমি যার কথা না বললে খুব আরও খারাপ লাগে, যে দিনতে এখানে আমাদের ক্যানিং টু ব্লকে এমএলএ সাহেব মাননীয় শওকত মোল্লা, এবং আমার আরেকটা কথা বলতে ইচ্ছে হয় যে আমাদের ব্লকটা ক্যানিং টু, কিন্তু আমাদের বিধানসভাটা ক্যানিং পশ্চিম। এই ক্যানিংয়ের পশ্চিমের পরেশরাম দাস এবং শওকত মোল্লার যৌথ প্রচেষ্টা এবং আমাদের প্রধান মাননীয় সালাউদ্দিন সরকারের অক্লেশ পরিশ্রম এবং তারা এই 18 থেকে 20 ঘন্টা পরিশ্রমের ফলস্বরূপ আমরা নারায়ণপুরবাসী এবং বনমালীপুরবাসী আমরা খুব আনন্দিত এবং উপকৃত। আমি তাই আমাদের মাননীয় প্রধান সাহেবকে বলবো, এখানে যেভাবে বাথরুমের কাজ হয়েছিল 2017-18 সালে, এমন নির্মল বাংলা গড়ার লক্ষ্যে প্রতি বাড়িতে বাড়িতে আমরা শৌচালয়ের ব্যবস্থা করেছি, স্কুলের ব্যবস্থা করেছি, বিদ্যুৎ ব্যবস্থা করেছি, সৌর লাইটের ব্যবস্থা করেছি, এমনকি হাই মাস লাইট ব্যবস্থা করেছি, পানীয় জলের ব্যবস্থা করেছি, ড্রেন জল নিকাশের ব্যবস্থা এখানে হয়েছে। আমি তাই বলবো, আমি খুব আশা রাখি, আর সত্যি কথা খাল সংস্কারও করেছি, এবং আমরা মানুষের স্বার্থে আমাদের বুথের সভাপতি এবং আমাদের বুথের যারা আরও অন্যান্য যারা আমরা নেতৃত্বটা দিই এখানে, তারাও আমাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে কাজ করে। এবং আমাদের প্রধান সাহেব যে নির্দেশ দেন, আমরা ওনার নির্দেশের বাইরে আজ পর্যন্ত কোনোদিন কোনো অসৎ কাজ করি না। আমাদের মধ্যে কোনো অসৎ নিয়ত নেই, আমাদের প্রধানের নেই, তো আমাদের নেই। আমরা স্বচ্ছতার সহিত এখানে আছি, এবং সেটা লোকাল ইনভেস্টিগেশন করলে নারায়ণপুর অঞ্চলের মানুষ কেন, আশেপাশে দুর্গাপুর অঞ্চল, বাসা অঞ্চল, তারপরে এই কালিকাপুর অঞ্চল, এসব অঞ্চলে খোঁজ নিতে বোঝা যায় যে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরকার কত স্বচ্ছ এবং আমাদের সে কত স্বচ্ছ রেখেছে, তার পরিচয় আপনারা বিভিন্ন অঞ্চলে গেলেও পাবেন। এটা খুব গর্বের সহিত বলতে পারি, আর এও আমরা গর্বের সহিত বলছি। আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরকার যেভাবে কাজ করছে, আমি চাই এই 2026-এর মধ্যে যদি জনসমীক্ষা হয় এবং পঞ্চায়েত সমীক্ষা হয়, আমি বলবো আমাদের নারায়ণপুর অঞ্চল 1-এ এবং টপ এবং নির্মল পঞ্চায়েত। তাই আপনি সাংবাদিকতা করছেন, আমি আপনাকেও ধন্যবাদ জানাই। আমার কথাটা আপনি ছড়িয়ে দেবেন ফেসবুকের মাধ্যমে, এটাও আশা রাখছি যে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান যেন এই অঞ্চলকে নির্মল গ্রাম পঞ্চায়েত তিনি যেমন গড়ে তুলেছেন, আমি চাইব আগামী দিনে আমাদের যে প্রকল্পগুলো আরও আছে সেগুলো দিচ্ছেন এবং দেবেন। তাই মাননীয় সালাউদ্দিন সরকারকে বলব, নির্মল গ্রাম পঞ্চায়েত করার উপলক্ষে তিনি যেন রাষ্ট্রপতি পুরস্কারটা তিনি এই নারায়ণপুর অঞ্চল থেকে পান। এইটা পেলে আমরা আমাদের প্রধান সাহেবের যে অক্লেশ পরিশ্রমের যে মূল্য, যে উপহার, সেই উপহারটাকে আমরা সানন্দ গ্রহণ করব। আমরা সেই দিনে জয়ধ্বনি দেবো যে প্রধান সালাউদ্দিন সর্দার সত্যিই কাজ করেছিল, তার পরিচয়টা পেয়েছে। আর আমরাও চাই যে আমাদের প্রধান সাহেব রাষ্ট্রপতি পুরস্কার পাক নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে। আমার প্রত্যেক সদস্য, পঞ্চায়েত সদস্য, তারা এলাকার মানুষের জন্য সুখ দুঃখের সাথী, মানে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ড্রেনের ব্যবস্থা, প্রত্যেকেই এসে আমাদের কাছে বলেন, আমরা আমাদের টাকা আসলে আমরা সেই টাকা বরাদ্দ করে দিই, তারা কাজ করতে পারে। হাইমাই লাইট থেকে ক্লাব বা খেলার মাঠ কতটা পাচ্ছি? খেলার মাঠে ওখানে একটা মাঠ আছে, তার মাঠটা আমরা ফিলিং করে দিয়েছিলাম মাটি ফেলে, এবং হাইমাস লাইট আমি মোড়ের মাথায় মাথায় লাগিয়ে দিয়েছিলাম, তারাও কাজ করেছেন। ড্রেনের কাজ কতটা হয়েছে? ড্রেনের কাজ ওখানে প্রচুর হয়েছে, আরও হবে, আরও টেন্ডার আছে আমার কাছে, টেন্ডার হয়েছে, কাজ হবে। লক্ষ্মীর সাথে লক্ষ্মীর ভান্ডার কতটা পাচ্ছে? লক্ষ্মীর ভান্ডার প্রচুর মানুষ, গ্রামের মানুষ পাচ্ছে। প্রায় আমার এখানে বললাম না সেদিন, আমাদের গত মানে কিছুদিন আটকে থাকার পরে প্রায় 1602 জন আবার নতুন করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। প্রায় আমার অঞ্চলে প্রায় 8000 মতো মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান।